অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সিসিটিভি ফুটেজ চেক করতে দীপা যখন ওই ম্যানেজারকে ফোর্স করতে থাকে, ম্যানেজার এক সময় দীপাকে ফুটেজটা দেখায় আর ওই ফুটেজে জয়কে চুরি করতে দেখে দীপা অবাক হয়ে যায়। দীপা ওই ফুটেজটা সূর্যকে পাঠায় এবং সূর্য ওই ফুটেজটা দেখে অবাক হয়ে যায়। দীপা ফুটেজটা নিয়ে জয়ের বাড়িতে চলে যায় এবং সকলের সামনে ফুটেজটা টিভিতে প্লে করে দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে। কাকিয়া সহ সবাইকে বুঝিয়ে দেয় যে চুরিটা সে করেনি, চুরি করেছে জয়। দীপা যে আসল কালপিট নয়, দীপা যে চুরি করেনি জানতে পেরে কাকিয়া অবাক হয়ে যায়। কাকাই খুব ভেঙে পড়ে। একই সাথে দীপা এটাও জানতে পারে কাকাই আগের থেকে সত্যিটা জানতো, তাই নিজের রক্তকেই বাঁচিয়েছে কাকাই, দীপার কথা ভাবেনি এমনটাই দীপা ভেবে নেয় এবং দীপা কাকাইয়ের উপর বেশ অভিমান করে। দীপা সকলকে স্পষ্ট করে জানিয়ে দেয় জয়কে থানায় গিয়ে সব সত্যি স্বীকার করতে হবে, মিথ্যে দোষ সে ঘাড়ে নেবে না। এরপরে দেখা যায় যে দীপা বাইরে বেরিয়ে আসে এবং সূর্যকে ফোন করে বলে যে ডাক্তারবাবু, আপনার ভাইকে থানায় গিয়ে সব সত্যি স্বীকার করতে হবে, আমি যে নির্দোষ সেটা আপনার ভাইকেই বলতে হবে, কেসটা তুলে নিতে হবে। কেসটা যাতে মিস্টার প্যাটেল তুলে নিতে পারে তার জন্যই জয়ের স্বীকারোক্তি প্রয়োজন। স্পষ্ট করে দীপা দীপার কথা জানিয়ে দেয় সূর্যকে। অন্যদিকে সূর্য দীপার সাথে কথা বলতে থাকে, তখনই সোনা এসে সূর্যকে বলে, বাবা তুমি কি করছো বাবা, কার সাথে কথা বলছো? মায়ের সাথে? মা তো জামিনে ছাড়া পেয়ে গেছে, তাহলে ওই মহিলা এখন আবার কেন তোমাকে ফোন দিচ্ছে? দেখো বাবা, আমি বিশ্বাস করি মা চুরি করতে পারে না, কিন্তু তার মানে এটা নয় যে আমার মা যা যা করেছে সব আমি ভুলে গেছি। আমি কখনো আমার মাকে ক্ষমা করতে পারবো না। আমি ফিরেই তোমার সাথে চারুর বিয়ে দেবো বাবা, আর এর কোনো নড়চড় হবে না। সূর্য কোনো মতেই সোনাকে বোঝাতে পারে না। অপরদিকে দীপা খুব আপসেট হয়ে কাঁদতে থাকে যে তার আপন মানুষ তার ক্ষতি করলো। ঠিক তখনই সাক্ষ্য দীপাকে বলে যে নিজের চোখ মুছে নিতে এবং নিজের পায়ে কঠিনভাবে শক্তভাবে দাঁড়াতে। এরপরে দেখা যায় সাক্ষ্যকে হসপিটাল থেকে ফোন করে বলে যে আজই জয়ীকে একবার চেকআপে নিয়ে আসতে হবে। দীপাও সাক্ষ্যর সাথে যেতে চায় জয়ীর চেকআপের জন্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা যেন রূপাকে চিনতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।